বন্ধুরা, আমি টমেটোর চাটনি বানাচ্ছি, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই জন্য আমি টমেটো দেখুন আমি এর কীভাবে কেটে নিচ্ছি। এভাবে টমেটো ছোট ছোট করে কেটে নিতে হবে। টমেটো চপ করে তারপরে সেই টমেটো দিয়ে চাটনি বানাবো। টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা এইভাবেই তৈরি করবেন এবং কমেন্টে আমাকে লিখে জানাবেন কীরকম লাগলো। অবশ্যই কমেন্টে লিখবেন, এভাবে করে খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখবেন কীরকম লাগলো। টমেটো আমার কাটা হয়ে গেছে, আর এখানে আমি খেজুর আর কিশমিশ কিছুটা নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে আমি অল্প পরিমাণে সাদা তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, গরম হওয়ার পর ওখানে আমি সরষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। এবং টমেটোটা আমি সব নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণের জন্য আমি 3-4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এরপরে আমি ওর মধ্যে অল্প পরিমাণে নুন, আদা, হলুদ আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আমি সব মেশাচ্ছি। এরপরে আমি আমার রস ছিল, মিষ্টির রস, ওইটা দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে। দিয়ে আমি কিছুটা পরিমাণে, শুধু রসে হবে না, আর কিছুটা পরিমাণে আমি খেজুর গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন টমেটোগুলো আমার একদম সব মিশে গেছে একসঙ্গে। এবার সামান্য এর মধ্যে জল দিয়ে দিয়েছি, সামান্য জল দিতে হবে, টমেটোটা আরও ভালোভাবে সব মিশে যায়। এইভাবেই টমেটো চাটনি তৈরি করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে ভাজা মশলা, রোস্টেড ভাজা মশলা আমি দিয়ে দিয়েছি। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে।